আসসালামু আলাইকুম। স্মার্ট গভর্নমেন্ট জব বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফ্যামিলি কার্ড সুমারি 2026-এর যে তথ্য সহায়তাকারী বা তথ্য সংগ্রহকারী পদ আছে তারা ট্যাবের মাধ্যমে প্রশ্ন উত্তরগুলো পূরণ করবে, তার সম্পূর্ণ গাইডলাইন এবং কার্যক্রম। তো চলুন আমরা প্রশ্নগুলো একে একে দেখে নিই এবং বিস্তারিত আলোচনা করি। তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাই এখনই ইউটিউবে স্মার্ট গভর্নমেন্ট জব বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি খুব সহজেই সবার আগে দেখতে পারেন। তো এই রকম ট্যাবে আপনারা ফর্মটি পূরণ করতে হবে। দেখুন, ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ ফর্ম, এই ফর্মটি পরিবারের নারী সদস্য দ্বারা পূরণ করতে হবে। তো প্রথমে যেটি বলছে আবেদনকারীর নাম বাংলায়, এটি নারী সদস্যের নামে বাংলায় লিখতে হবে এবং আবেদনকারী সম্পূর্ণ নাম ইংরেজি, এখানে ইংরেজিতে নামটি লিখতে হবে। তারপরে বলছে আবেদনকারী পরিচিতি, তো বলছে এখানে যতগুলো থাকে সবগুলো এখানে টিকমার্ক দিতে হবে। তো এখানে কি বলছে, রোগুলাতে পরিচিতি ডকুমেন্ট নিজ প্রযোজ্য ক্ষেত্রে থাকলে টিক দিতে হবে। এই যেই ঘরগুলো আছে এই ঘরগুলোতে যদি থাকে তাহলে টিক দিতে হবে। এবং এখানে বলছে পরিচিতি নাম্বার, তার প্রযোজ্য ক্ষেত্রে যদি না থাকে তাহলে দরকার নাই, পরিচিতি নাম যেভাবে আছে সেভাবেই ঠিক এভাবে রেখে দিলেই হবে। ইস্যু তারিখ, এটা প্রযোজ্য ক্ষেত্রে যদি দরকার হয় তাহলে দিতে হবে, না হলে নাই। তো এখানে দেখুন বলছে এনআইডি 10 থেকে 17 ডিজিট যদি থাকে তাহলে এখানে টিক দিতে হবে। জন্ম নিবন্ধন থাকলে টিক দিতে হবে। সমাজসেবা বা মহিলা বিষয়ক ভাতা যদি থাকে তাহলে টিক দিতে হবে। বয়স্ক ভাতা যদি থাকে তাহলে টিক দিতে হবে। বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী উপবৃত্তি, অনাগ্রসর জনগোষ্ঠী ভাতা, সংগ্রহ জনগোষ্ঠী উপবৃত্তি, মাতৃকালীন ভাতা, মৎস্যজীবী কার্ড, উপরোল্লিখিত ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা পেলে নামসহ লিখুন। স্থানীয় সরকার দুস্থ ভাতা কার্ড যেমন ভিজিএফ, ডিজিডি অন্যান্য হলে লিখুন। রেশন কার্ড যে কোনো প্রকার, টিসিবি কার্ড, মৎস্যজীবী কার্ড, কৃষি কার্ড, মুক্তিযোদ্ধা কার্ড বা ভাতা, অন্যান্য কার্ড, রেজিস্ট্রেশন সমবায় সমিতি, পেনশন কার্ড, এগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে রাখবেন। তারপরেরটা বলছে জন্ম তারিখ, এখানে আবেদনকারীর জন্ম তারিখ এবং লিঙ্গ, যেহেতু এটি মহিলাদের দ্বারা পূরণ করতে হবে সেহেতু লিঙ্গ এখানে শুধুমাত্র মহিলাই দেওয়া আছে। 6 নম্বরে বলছে ছবি, এখানে ছবি 200 কেবির কম হতে হবে ফাইলটা। তারপরে 7 নম্বরে বলছে স্বাক্ষর বা টিপসই, স্বাক্ষরের ফাইলের ছবি 200 কেবির কম হতে হবে, না হলে আপলোড হবে না। 8 নম্বরে বলছে পিতার নাম বাংলায় এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে পিতার নাম লিখতে হবে। পিতার নাম ইংরেজিতে, এটিও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লিখতে হবে। পিতার জাতীয় পরিচয়পত্র নাম এবং যদি জন্মসনদ থাকে জন্মসনদ, মৃত্যু হলে প্রযোজ্য নয়। মাতার নাম বাংলায় সবগুলোই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, মাতার নাম ইংরেজিতে, মাতার জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা জন্ম নিবন্ধন যদি মৃত হয় তাহলে প্রযোজ্য নয়। স্বামীর নাম বাংলায়, স্বামীর নাম ইংরেজি, স্বামীর জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বার মৃত হলে প্রযোজ্য নয়। এবং মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি হতে হবে উপকারভোগীর হতে হবে এবং এই মোবাইল নাম্বারে দেখতে হবে বিকাশ, নগদ বা রকেট মোবাইল ব্যাংকিং আছে কিনা। বৈবাহিত অবস্থা, বিবাহিত, অবিবাহিত, বিধবা, স্বামী নিগৃহীতা, ধর্ম ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য, এগুলো টিকমার্ক দিতে হবে। জাতীয়তা বাংলাদেশি সকলে। শিক্ষাগত যোগ্যতা, এখানে ওনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টিকমার্ক দিতে হবে, যেমন জিএসসি, এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন। পেশা অনুযায়ী টিকমার্ক দিতে হবে, যেমন গৃহিণী, দিনমজুর, ব্যবসা, সরকারি চাকরি, শিক্ষার্থী, শ্রমজীবী চাকরি। তারপর এখানে 23 নম্বরে বলছে যোগাযোগের তথ্য, এখানে স্থায়ী ঠিকানা, বিভাগের নাম লিখতে হবে, জেলার নাম লিখতে হবে এবং উপজেলা, জেলা, পৌরসভা বা সিটি কর্পোরেশনের নাম লিখতে হবে। পোস্ট কোডের এখানে নাম্বার লিখতে হবে। গ্রামের বাড়ি বা সেকশন রোড, এগুলোর নাম এখানে পূরণ করতে হবে। তারপরে বলছে বর্তমান ঠিকানা ওনার বিভাগ, জেলা, উপজেলা, পোস্ট কোড, গ্রাম বা রোড নাম্বার এখানে পূরণ করে দিতে হবে। স্বাস্থ্যগত বা কর্মক্ষমতা সংক্রান্ত, যদি তিনি কর্মক্ষম, সম্পূর্ণ অক্ষম,
আংশিক কর্মক্ষম বা প্রতিবন্ধী এখানে টিকমার্ক দিতে হবে। পরিবার খানার সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা কত? 2 জন বা তার কম, 3 বা 4 সদস্য, 5 বা 6 সদস্য, 7-এর অধিক, এখানে তথ্য নিয়ে টিকমার্ক দিতে হবে। শিশু সদস্য সংখ্যা কয়টি পরিবারের, এখানে পূরণ করে দিতে হবে। পুরুষ সদস্য সংখ্যা কয়টি, পূরণ করে দিতে হবে। নারী সদস্য সংখ্যা এবং বার্ষিক আয় মানে বছরে কত টাকা আয় করে তা পূরণ করে দিতে হবে। ভূমির মালিকানা মানে ভূমি কতটুকু আছে, বাস্তুভিটাহীন 10% নিচে 10 থেকে 50% পর্যন্ত, 50% থেকে 1 একর, 1 একরের ঊর্ধ্বে, এখানে টিকমার্ক দিতে হবে জেনে নেওয়ার পরে। সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো প্রশিক্ষণ বা আর্থিক সুবিধা গ্রহণ করেছেন কি না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নাই, টিকমার্ক দিতে হবে। ব্যাংক এমএমএস তথ্য যে কোনো একটি এবং অবশ্যই আবেদনকারীর এনআইডি নিবন্ধিত হতে হবে। ব্যাংক হিসাব, এখানে অ্যাকাউন্টের মালিকানা নিজ, পরিবার সদস্য, নিকটাত্মীয়, অন্যান্য, এখানে টিকমার্ক দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে, ব্যাংকের নাম লিখতে হবে, ব্যাংকের শাখা, ইমেল যদি থাকে এবং হিসাবকারীর নাম এখানে লিখতে হবে। এমএমএস মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি পূরণ করে দিতে হবে। 33 নম্বরে বলছে আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান, তথ্য বাধ্যতামূলক নয়, এখানে তথ্য বাধ্যতামূলক নয়। তারপরে যদি প্রদান করতে চায় তাহলে হ্যাঁ, আর না হলে নাতে ক্লিক দিতে হবে। যদি প্রদান করতে চায় তাহলে সম্পূর্ণ নাম বাংলায়, সম্পূর্ণ নাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম, জন্ম তারিখ এবং ঠিকানা, এবং নমিনির সাথে আবেদনকারীর সম্পর্ক কি তা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে বলছে খানার প্রধানের বয়স, মানে যিনি খানার প্রধান বা হেড তার বয়স কত, 20 থেকে 40 বছর, 40 থেকে 60 বছর বা 60 বছরের বেশি। খানা প্রধানের শিক্ষা সর্বোচ্চ কত ডিগ্রি, ক্লাস 1 থেকে 5 বা ক্লাস 6 থেকে 9 অথবা 10 থেকে 11 বা 12, এবং স্নাতক বা স্নাতকোত্তর, এবং 5 নম্বর বলছে নিরক্ষর, এগুলো জেনে নিয়ে টিকমার্ক দিতে হবে। 36 নম্বরে বলছে খানা প্রধান স্বামী স্ত্রীর শিক্ষা, খানা প্রধান স্বামী স্ত্রী কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন, খানার প্রধান কোন সদস্য কি কৃষি অথবা অকৃষি শ্রমিক হিসাবে নিয়োজিত আছে কিনা, এখানে টিকমার্ক দিতে হবে যদি থাকে। খানা প্রধান সকল সদস্য মালিকানাধীন মোট জমির পরিমাণ কত, এখানে জমির পরিমাণ জেনে নিয়ে টিকমার্ক দিতে হবে। বিদেশে অবস্থানত কারোর নিকট থেকে কোনো অর্থ গ্রহণ করেছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। কোনো প্রধানের ঘর দেয়াল দিয়ে তৈরি, যেমন টিন, কাঠ, মাটির বা ইটের, কি দেয়াল দিয়ে তৈরি, এটি টিকমার্ক দিতে হবে। আপনার খাবার ঘর কি পৃথক আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। আপনার খানার রান্নাঘর কি পৃথক আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, না হলে না। আপনার খানার খাবার পানির উৎস কি, টিউবওয়েল, ঝর্ণা বা অভ্যন্তরীণ সাপ্লাই, এগুলা জেনে নিয়ে টিকমার্ক দিতে হবে। খানার সদস্যগণ কী ধরনের পায়খানা বা টয়লেট ব্যবহার করে এবং স্যানিটারি, উঁচা বা ঝুলন্ত, এগুলো জেনে নিয়ে টিকমার্ক দিতে হবে। আপনার খানার মালিকের নিম্ন পরিসম্পদগুলোর কোনটি আছে, যদি একাধিক থাকে তাহলে একাধিক উত্তরে টিকমার্ক দিতে হবে, যেমন ল্যাপটপ বা কম্পিউটার, রেডিও, ক্যাসেট প্লেয়ার, 2-in-1, গাড়ি, মোটর সাইকেল, নৌকা, সাইকেল, মোটর, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, ওভেন, ওয়াশিং মেশিন, টেলিভিশন, ভিসিআর, টিভি, ডিশ সংযোগ, আসবাবপত্র, কার্পেট, হিটার, মোবাইল ফোন, ক্যামেরা, পানির জন্য পাম্প, পাওয়ার টিলার, এগুলো যতগুলো থাকে তার টিকমার্ক দিতে হবে। এবং বলছে আপনার প্রধান ঘরের ছাদ কী দিয়ে তৈরি, টিন, কংক্রিট বা বাঁশ দিয়ে। কক্ষের সংখ্যা কত, মানে ঘরের সংখ্যা কয়টি। পরিবারের সদস্য পরিচিতি, এখানে পরিবারের কতজন সদস্য আছে তাদের পরিচিতি এখানে লিখতে হবে, এবং পরিচিতির নাম্বার, পরিচিতি নাম যেভাবে কার্ডে লেখা আছে। এখানে বলছে পরিবারের সদস্যর সাথে আবেদনকারী সম্পর্ক, বাৎসরিক আয়, সরকারি চাকরিজীবী আছে কিনা, সদস্যদের কেউ প্রতিবন্ধী রয়েছে কিনা। তো এখানে সদস্য 1 তার এনআইডি নাম্বার এবং পরিচিতি নেম এবং পরিবারের সদস্যর সাথে আবেদনকারী সম্পর্ক, এগুলো সব সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এভাবে পূরণ করে দিতে হবে যতজন পরিবারের সদস্য আছে। তারপর এখানে বলছে পরিবারের সদস্যদের প্রাপ্ত সুবিধা, মানে পরিবারের সদস্যরা কোনো প্রকার সমাজসেবা ভাতা কার্ড, যেমন বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা বা রেশন কার্ড, সার প্রদান কার্ড, টিসিবি কার্ড, মুক্তিযোদ্ধা কার্ড, উপবৃত্তি কার্ড, প্রধান প্রবাসী পেনশন কার্ড, কৃষি কার্ড, মৎস্যজীবী কার্ড, এগুলো পেয়ে থাকেন কিনা। এই সমস্ত তথ্য নেওয়ার পরে এখানে তথ্য প্রদানকারী স্বাক্ষর অথবা টিপসই, জরিপকারী স্বাক্ষর, যাচাইকারী স্বাক্ষর এবং অনুমোদনকারী স্বাক্ষর দেওয়া হলেই আবেদন ফর্মটি কমপ্লিট হবে।
আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এবং কিভাবে ট্যাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে সে বিষয়ে জানছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।